আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পানের গাদি সাজানোর জন্য প্রথমে দড়ি দেওয়া হয়েছে, এরপরে কলার পাতা সুন্দর করে বিছানো হচ্ছে এবং এই কলার পাতার উপরেই পান সাজানো হবে এবং পান সাজানোর পরে সেটিকে গাদি বলা হবে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে বৃত্তাকারে পানের গাদি সাজানোর জন্য পাতা দেওয়া হচ্ছে এবং অত্যন্ত সুন্দর সুচারুভাবে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পানের যেটাকে চাকল বলা হয় সেটি ফেলা হয়ে গেল, এখন আস্তে আস্তে সাজানো হবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষ দুইজন কারিগর, তারা পান গোছনদার বলা হয়, তারা গাদি সাজছেন। প্রথমত টুলু ভাই রয়েছেন, খায়রুল ইসলাম টুলু, এবং এপাশে আমাদের বিআই নাজমুল রয়েছেন, যারা পান তুলে দিচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে পানের স্টক রয়েছে, সেখান থেকে নেওয়া হচ্ছে, পানিতে ডুবানোর পরে গাদি সাজানো হচ্ছে। আমরা আর একটু কাছ থেকে দেখবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন প্রথমে ধারে পান দেওয়া হচ্ছে, এরপরে মাঝখানে দেওয়া হচ্ছে সেটিকে আটকাবার জন্য। আপনাদের টোটাল পানির গাদি সাজানোর যে মুহূর্ত সেটি দেখাচ্ছি। এটিকে পানের ঢাকি বা ঝাঁকা বলা হয়, লোকাল ভাষায় এটাকে পানের ঢাকি বলা হয়। সেখানে পান গোছানোর পরে রাখা হয়েছে এবং এখান থেকে তুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বালতির মধ্যে পানি রয়েছে, সেখান থেকে ডুবানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন পরে এরপরে গাদির উপরে পান ওঠানো হচ্ছে, বা সেটি দেখতে পাচ্ছি। পানের মাঝখান থেকে আমাদের যেগুলো নষ্ট পান রয়েছে সেগুলি বাদ দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে গাদি সাজানো হচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। দুর্দান্ত গতিতে আমাদের খায়রুল ইসলাম টুলু ভাই পান সাজাচ্ছেন। এদিকে আমাদের আরেকজন দক্ষ পান গোছনদার বা কারিগর বলা হয়, নাজমুল ইসলাম, পান তুলে দিচ্ছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। চলছে হরদম পানের গাদি সাজানো, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা আজকে দেখব টোটাল এই গাদিটি প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে পানের গাদি সাজানো হয়, আমরা সেটি দেখব। আমাদের রাজশাহীতে এক বিড়া পান হয় 64 পানে এক বিড়া, যেখানে 32টা পানে হাফ বিড়া হয়, এবং 2048 পানে এক পোয়া পান হয়। আসলে অনেকেই ভুল করেন যে কেজির হিসাবে পোয়া হয় কি না, অনেকে মনে করেন, আসলে সেরকম কোনো বিষয় নয়। 2048 পানে এক পোয়া পান হয়। এক গাদিতে সর্বোচ্চ 3, 4, 5, 7 পোয়া পর্যন্ত পান সাজানো যায়। আমাদের এই দক্ষ কারিগর তারা পান সাজাইতে পারেন, এক গাদির উপরে 5 থেকে 7 পোয়া পান সাজাইতে পারেন। এখন আপনারা যা হইলে এখন দেখেন।
আমরা ইতিমধ্যে দেখতে পেলাম পানি একটু ময়লা হওয়ার কারণে, পানের যে ময়লা থাকে সেটা হওয়ার কারণে পানি আবারও পরিবর্তন করা হলো। এটি সম্পূর্ণ বিষমুক্ত একটি পান। এটি রাজশাহী অঞ্চলের অন্যতম একটি অর্থকরী ফসল, আর রাজশাহী তথা বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল। অনেকেই উচ্চ ফলনের জন্য বিষ প্রয়োগ করে থাকেন, কিন্তু এই পানটি সম্পূর্ণ বিষমুক্ত এবং কীটনাশক মুক্ত একটি পান। আস্তে আস্তে গাদি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে সাজাতে সাজাতে। এবং আজকের এই পানটি বিক্রি হবে রাজশাহীর মোহনপুর হাটে। রাজশাহীর মোহনপুরে একদিলতলা হাট, সেই হাটটা অবস্থিত, সেখানেই পানটি বিক্রি হবে। রাজশাহীতে বেশ কয়েকটি বড় বড় পানের হাট রয়েছে, তার মধ্যে সোমবার শুক্রবার রয়েছে মসমইল হাট, তারপরে শনিবার বুধবার রয়েছে একদিলতলা, পাকুড়িয়া সহ আরও অনেক হাট রয়েছে। এবং অন্যতম আরও একটি পানের হাট হলো হাট গাঙ্গোপাড়া, আমরা যতদূর জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে পানের গাদি সাজানো চলছে এবং প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। ঢাকি প্রায় খালি হয়ে গিয়েছে এবং গাদিও প্রায় সাজানোর শেষ পর্যায়ে। অনেক সুন্দর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিখুঁতভাবে গাদি সাজানো হচ্ছে। গাদি সাজাচ্ছেন মোহাম্মদ খায়রুল ইসলাম টুলু এবং আমাদের নাজমুল হোসেন গাদি সাজাচ্ছেন। গাদি বাঁধা এখনো শেষ হয়নি, আসলে শেষ না হতেই অনেক সুন্দর লাগছে। চারিদিক থেকে দেখতে গাদিটি আসলে অনেক সুন্দর লাগছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আর 6 থেকে 7 বিড়া পান রয়েছে গাদি সাজানোর শেষ মুহূর্তে। ইতিমধ্যে আমাদের বিটকেল ভ্যানালা ভাই হাজির হয়েছে পান নেবার জন্য, ভ্যানে পান নেওয়া যাওয়া হবে জন্য। দেখতে পাচ্ছি বসে আছেন আমাদের ভ্যানালা বিটকেল ভাই। আমরা দেখতে পাচ্ছি আর 3 বিড়া পান রয়েছে গাদির শেষ মুহূর্তে। এই গাদির সর্বশেষ যে বিড়া পান সেটি ওঠানো হচ্ছে এবং গাদিতে সর্বশেষ যে বিড়া পান সেটি এখন দেওয়া হবে। এবং যিনি পান সাজাচ্ছেন তিনি বলছেন পানটি অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা গাদি বাঁধার শেষ মুহূর্তে আছি এবং আমরা একটু দেখবার চেষ্টা করছি। অবশেষে গাদিটি বাঁধা হয়ে গেল এবং গাদির উপর সর্বশেষ যে পাতা দেওয়া সেটিও দেওয়া হয়ে গেল। এখন গাদির উপরে পলি দেওয়া হবে এবং পলি দেওয়ার পরে এই যে ছুটগুলি রয়েছে দড়ি, এই দড়িগুলি বাঁধা হবে। প্রিয় বন্ধুরা দেখতে থাকুন রাজশাহী তথা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল পান এর গাদি কিভাবে বাঁধা হয় আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি পলি দেওয়া হচ্ছে গাদির উপরে সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। এখন অত্যন্ত নিখুঁতভাবে গাদির চারিদিকে পলিটি দেওয়া হলো, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে গাদিটি এবং দুজন কারিগরও যথেষ্ট সুন্দর এবং তাদের কাজও অনেক সুন্দর। এখন দড়ি ওঠানো হচ্ছে, প্রথম দড়ি ওঠানো হলো। আমরা জানি 4টি দড়ি দিয়ে একটি গাদে বাঁধা হয়। একজনে দড়ি ধরে রয়েছেন এবং আরেকজনে চাপ দিচ্ছেন গাদির উপর যেন পানগুলি বেরিয়ে না যায় এজন্য। এবং দড়ি মাঝখানে, গাদির মাঝখানে ঠিক দড়ি বাঁধা হচ্ছে। দেখা যাক এরপরে 2য় নম্বর দড়িটি ওঠানো হবে।
এক পাশে দড়ি উঠানো হয়ে গেছে, আরেক পাশেও ওঠানো হলো এবং দড়ি ধরছে খায়রুল ইসলাম টুলু ভাই এবং গাদির উপর চাপ দিচ্ছেন আমাদের নাজমুল ভাই, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় নাম্বার দড়িটিও বাঁধা হয়ে গেল। এবারে তৃতীয় নাম্বার দড়ি, এরপরে আরেকটি দড়ি বাঁধলেই আসলে গাদিটি বাঁধা হয়ে যাবে। অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে পানের গাদি বাঁধা হচ্ছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা একটু উপর থেকে দেখবার চেষ্টা করছি। এবং 4 নাম্বার যে দড়ি সেটি বাঁধা হবে, এটি বাঁধলে আসলে পানের গাদিটি বাঁধা হয়ে যাবে। সর্বশেষ যে দড়ি বা ছুট সেটি ওঠানো হচ্ছে এবং সামান্য যত্ন করা হলো, দেখতে পাচ্ছি। সর্বশেষ যে ছুট সেটি ওঠানো হলো এবং চাপ দেওয়ার পরে গাদিটি বাঁধা কমপ্লিট হলো এবং পানগুলো সতেজ রাখবার জন্য আর একটু পানিও দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। প্রিয় বন্ধুরা, আমরা গাদির শেষ অংশ দেখছি এবং গাদি বাঁধা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এভাবেই পানের হাটে নিয়ে যাওয়া হবে এবং সে হাটে নিয়ে যাওয়ার জন্য